হায় লায়লার সমস্ত মান সম্মান পাবলিকের পাদের সাথে মিশিয়ে দিয়েছেন এই মেয়ে। লায়লা সাদা চামড়ার মুখোশ খুলে দিলেন এই মেয়ে। কে সে এই মেয়ে আর কই পাইলো লায়লার এই সমস্ত গোপন কথা? আমি নাম বলতে চাই না, ওনার অনেক আত্মীয় স্বজনের সাথে আমার কথা হয়েছে, নাম বলা নিষেধ, তাই আমি নামগুলো প্রকাশ করছি না। কিন্তু লায়লার প্রথম বিয়ে হয়েছে একজন মেজরের সাথে, সেই মেজরকে ডিভোর্স দিয়ে দেয়, সেই ঘরে একটা মেয়ে সন্তান আছে। লায়লার বড় মেয়ের বয়স 19 বছর। এরপর সে আবার আরেকটা কর্নেলকে বিয়ে করে। কর্নেলকে বিয়ে করার পর সেই ঘরেও তার এখন আরেকটা মেয়ে ছিল। মেয়ে ছিল কেন বলতেছি, এক মেয়ে ওর কাছে থাকে না, আরেকটা মেয়ে হয়। সেই মেয়ের বর্তমান বয়স হচ্ছে 5 থেকে 6 বছর। এখন সেই দুটা মেয়েই তার নানির কাছে থাকে। দুটা হাজবেন্ডকেই সে পরপর ডিভোর্স দিয়ে দেয়। কি কারণে? সে বিয়ে হওয়ার পরেও তার বাপের বাড়ি থেকে যেত না, স্বামীর টেক কেয়ার করতো না, শ্বশুর বাড়িতে যেতে চাইতো না, নিজের বাড়িতেই থাকতো, যে কারণে তার ডিভোর্স গুলো হয়ে যায়। তারপর সে প্রিন্স মামুনের পাল্লায় পড়ে বা প্রিন্স মামুনকে কালেক্ট করে। প্রিন্স মামুনের সাথে বিয়ে না করে একসাথে থাকে। যত লাইভ হয়েছে, যত কিছু হয়েছে, কোথাও স্পষ্ট করে বলতে পারে নাই। প্রশ্নগুলোর উত্তরে তাদের বিয়ে হয়েছে। এটা একটা গঠিত অপরাধ। যেই মেয়ে দুইটা মেয়ে সন্তানকে কোন রকম খোঁজ খবর রাখে না, দুটা মেয়েকে নানির কাছে ফালাই দিয়া যা মন চায় তা করে বেড়াচ্ছে, প্রিন্স মামুনের সাথে তার লিভ টুগেদারের কাহিনী দেখে তার মা, তার আত্মীয় স্বজন তার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। এটা সেটা বলতো বলে সেও তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। এমনকি যেই মেয়ে তার মায়ের গায়ের উপর হাত তোলে, সে প্রিন্স মামুনের হাতে মায়ের খেয়ে তাকে ছেড়ে দিছে। এটা কি বিশ্বাস করা যায়? কখনোই না। আমার কথাগুলো সত্য না মিথ্যা নিজের একটু যাচাই করে দেখলেই বুঝতে পারো। কোথাও দেখানোর প্রয়োজন হলে আমি দেখাবো। তারা বলেছে সে তার মায়ের গায়ে হাত তোলে। কেন জানেন? এই মেয়ের বাবা, এই লায়লার বাবা ছিলেন একজন কর্নেল। তিনি রেলে কাটা পড়ে মারা যান। তিনি একজন কর্নেল ছিলেন। তিনি একটি ব্যাংকে লোন করে একটি বাড়ি করে। সেই বাড়ি উনি মারা যাওয়ার পর সেই বাড়ির লোন পরিশোধ করতে ওর মা, এই লায়লার মা, 4টা ফ্ল্যাট বিক্রি করে দিয়ে বাকিগুলি সে রেখে দেয়। সেই ফ্ল্যাটগুলোর ভাড়া তার মাকে সে নিতে দেয় না। এই লায়লা তার মাকে মারধর করে বা জোরপূর্বক তার মার উপর জোরপূর্বক বল প্রয়োগ করে সেই বাড়ি ভাড়াগুলো সে নিয়ে আসে। আর একজন মেজর আর একজন কর্নেল হাজবেন্ড ছিল, তাদেরকে যেহেতু ছেড়ে দিছে, অবশ্যই কিছু না কিছু পাইছে। এই হলো তার টাকার উৎস। আমি এত কিছু ঘাটতাম না যদি না এই মেয়েটা আমার লাইভে পেইড কমেন্টস না করাতো। পেইড কমেন্টস কেন বলছি জানেন? যারা ফেক আইডি থেকে আপনাকে বাজে কমেন্টস করবে, আপনি বুঝবেন এগুলি তার টাকা দিয়ে কেনা কমেন্টস। মামুন লায়লাকে মারছে না, মামুনের সাথে লায়লার কি সম্পর্ক, সেটা নিয়ে আমি কথা বলতেই চাই না। আমি একটা মেয়েকে জাজ করতে চাই এই ভেবে, যে ছেলেটার সাথে সে এতদিন বিয়ে বহির্ভূত ভাবে দিন কাটাইলো, সেই মেয়েটা অর্থাৎ সেই নারী মহিলা লায়লার দুটা বাচ্চা বলা যাবে না, বড় মেয়েটার বয়স হচ্ছে 19 বছর। মানে লায়লার আত্মীয় স্বজন আমাকে বলেছে, আমি মেসেজটা পড়ে উত্তর দিচ্ছি, বড় মেয়েটা অনেক কান্নাকাটি করে, নামাজ পড়ে, রোজা রাখে, প্রতি সোমবার আর বৃহস্পতিবার সে রোজা রাখে, আল্লাহর কাছে দোয়া করে, মা তুমি আমাদের কাছে ফিরে আসো। তাহলে চিন্তা করেন কেমন মা। যারা লায়লাকে সমর্থন করবেন, আমি লায়লা, প্রিন্স মামুন কাউকে সমর্থন করি না, আমি টিকটকারই পছন্দ করি না। নারী যারা মিথ্যে ভাবে কথা বলে সমাজে নিজের সিম্পেথি গেইন করার চেষ্টা করে, নিজের সিম্পেথি অর্জন করার চেষ্টা করে, নিজের ভালো মানুষে দেখানোর চেষ্টা করে, যেই মেয়ে নিজের বাপের টাকার জোরপূর্বক সে বাসা ভাড়া নিয়ে আসে, সেই মেয়ে কতটা ভালো। লায়লারা দুই বোনের মধ্যে আরেক বোন ডক্টর, পরিবারটা খুবই ভালো পরিবারের মেয়ে হয়ে তার এই মানসিকতা, তাকে এরপরে ভালো বলা যায়? মায়ের খেয়েছে সেটা অবশ্যই খারাপ। সেটার জন্য সে অবশ্যই থানাতে যেতে পারতো। আপনারা বলেন এতদিন ধরে সে হাঁটতে ইন্টারভিউ দিচ্ছে, একবারের জন্য থানায় গেল না কেন? একটা ছেলেকে কি এই মায়ের খাওয়া অবস্থায় চেহারা সুরত নিয়ে পুলিশ কমপ্লেন করলে, ডক্টরের কাছে গিয়ে একটা রিপোর্ট লেখাইলে, এই ছেলেটাকে কি যখন তখন পুলিশ অ্যারেস্ট করে না? সে পুলিশ দিয়ে ছেলেটাকে অ্যারেস্ট না করায়া, শাস্তি না দিয়ে জনে জনে হাইটে ইন্টারভিউ কেন দিচ্ছে বলেন তো? এই প্রশ্নের উত্তর আমাকে আপনারা দেন তো। আপনাদের কথা অনুযায়ী উনি ভিকটিম, আমিও দেখছি উনি মার খেয়েছে। ইন্টারভিউতে সে পরেও দিতে পারে, আগে তো সে প্রিন্স মামুনকে জেলে ঢোকাবে। তো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের অসামাজিক কার্যকলাপ দেখলে আমি অবশ্যই কথা বলবো। আমি যদি আজকে কন্টেন্ট ক্রিয়েটর না হতাম, আমার যদি একটা পেজ না থাকতো, আমি অবশ্যই সেটা নিয়ে কথা বলতাম না। ওয়েল এস্টাবলিশড একটা ফ্যামিলির মেয়ে কেন এত খারাপ? তার মাকে নাকি মেরে, আমি এইমাত্র খোঁজ খবর গুলো নিলাম, তার মাকে মেরে সে ওই বাড়ির ভাড়া সে নিয়ে আসে। ইভেন তার দুইটা বাচ্চা সে দেখাশোনা করে না, তার নানির কাছে, অর্থাৎ বাচ্চাগুলো তার নানির কাছে আছে। তার প্রথম স্বামী ছিল একজন মেজর, দ্বিতীয় স্বামী ছিল একজন কর্নেল। এত ভালো স্বামীদেরকে সে লাঠি মেরে ফালাই দিয়া, সে আপনাদের কথায় টোকাই উচ্চারণ আমি করতেই চাই না, আপনাদের কথায় সেই টিকটকার প্রিন্স মামুনের কাছে কেন গেছে কন্ত? একে ভালোবাসা বলে? তার পরিবারের লোকজন, তার আত্মীয় স্বজন বলতেছে লায়লা জাস্ট ফালতু, আমাদের বলা লাগতেছে না। তাহলে আপনারা বলেন, একটা ছেলে যদি একটা মেয়েকে এরকম বেদম পিটায়, তার মুখ ভর্তি দাঁত ভরায় ফেলে, তার শরীরে মারের এত দাঁত, সেই মেয়েটা থানায় গেলে তুরি মাইরা পুলিশ কি আপনার প্রিন্স মামুনকে তুলে আনতে পারে না? সে এখনো বাইরে ঘুরে বেড়াতে পারে? এই লায়লার কোন দুর্বলতার কারণে সে থানায় যাচ্ছে না বলেন তো? আমি নিশ্চয়ই আমার হাজবেন্ড দ্বারা নির্যাতিত হলে বা আমার বয়ফ্রেন্ড দ্বারা নির্যাতিত হলে আমি বসে বসে আপনাদের সামনে এসে কাঁদবো না? আগে সে এখন পর্যন্ত স্টিল নাও থানায় যায় না, সে হাইটা সে ইন্টারভিউ দিচ্ছে। তাইলে তার দুর্বল পয়েন্টটা কোথায় আমাকে বলে? সেই মেয়ে তার নিজের মাকে কেন মারে? নিজের মাকে মাইরা ফ্ল্যাটের ভাড়া নিয়ে আসে, আইনা এই প্রিন্স মামুনের পিছনে বা এরকম ছেলেদের পিছনে সে কেন ওড়াবে? তার দুইটা বাচ্চা নানি
নানির কাছে পড়ে আছে। 19 বছরের মেয়ে, তাহলে কত বড়? প্রিন্স মামুনের সমান আপনাদের মনে হয় না 19 বছরের মেয়েটা? 19 বছরের বড় মেয়ে, তার বড় মেয়ের বয়স, সেই 19 বছরের মেয়েটা প্রতি সোমবার বৃহস্পতিবার কান্নাকাটি করে আল্লাহর কাছে নামাজ পড়ে, আর সোমবার বৃহস্পতিবার করে নাকি সে প্রতি সপ্তাহে রোজা রাখে তার মাকে যেন আল্লাহ তার কাছে ফেরত আইনা দেয়। এর থেকে হৃদয় বিদারক ঘটনার কি হইতে পারে? এইগুলি শোনার পর আপনারা বলবেন যে আমি মেয়ে হয়ে একটা মেয়ের পক্ষে কথা বলবো? আমি একটা মেয়ে দেখে একটা মেয়ে মাইর খেয়েছি, এই জন্য তার পক্ষে কথা বলবো? ইম্পসিবল, আমি সেটা করতে পারবো না। একজন ফালতু মহিলা যে নিজেকে ভিকটিম বলে প্রকাশ করছে, কিন্তু সে তার নিজের 2টা বাচ্চার সাথে অমানবিক অত্যাচার করতেছে, নিজের মায়ের সাথে অমানবিক অত্যাচার করতেছে, তার জন্য আমি কেন দাঁড়াবো? প্রিন্স মামুন মারছে বলে? প্রিন্স মামুন কে? আপনারা লায়লার টাকা আছে বলে মারে মাইরা যে টাকা পয়সাগুলো আনে, সেই টাকা পয়সাগুলো প্রিন্স মামুনের মতো ছেলেদের পেছনে খরচ করে নিজের চাহিদা মেটায়। চাহিদা জানতে চাইছিলেন না? কাজ বাংলায় আমি ফেসবুকে বলতে পারবো না, কমিউনিটি গাইডলাইনের জন্য। চাহিদা কি সেটা আপনারাও জানেন। কি চাহিদা মেটানোর জন্য? নাইলে বিয়ে করলো না কেন ছেলেটাকে? এই ছেলের সাথে সম্পর্ক রাখার জন্য তার পরিবার থেকে সে বিচ্ছিন্ন। 2টা মেয়ের খোঁজ নেয় না যেই মা, সেই মেয়ে নাকি 20 লাখ টাকা প্রিন্স মামুনের পেছনে খরচ করছে। এই মেয়ের সাথে আমি দাঁড়াবো? সে তো ভালো না। কান্না দেখে গলে যেতে হবে কেন? সব মেয়ের কান্না দেখে গলতে হবে? আগে তো দেখতে হবে ভিতরে কি আছে। সব মেয়ের কান্না দেখে তো ভাই গলা যাবে না। লায়লা যে ছেলের পেছনে 20 লাখ টাকা খরচ করছে বলতেছে, সেই প্রিন্স মামুনের সমবয়সী মেয়ে তার আছে, যেই মেয়ের খোঁজ লায়লা নেয় না। 5 থেকে 6 বছরের একটা শিশু বাচ্চা মেয়ে, সে তার মাকে ছাড়া থাকতে পারে কোনোদিন? এই মহিলা কেমনে এই 2টা মেয়ে, বড় মেয়েটার কথা বাদ দিলাম, ছোট বাচ্চাটারে ফালাইয়া এই মহিলাটা এই যে গত 3 বছর ধরে যদি আপনার টিকটক প্রিন্স মামুনের সাথে লায়লার সম্পর্ক হয়, তাহলে এই বাচ্চাটার বয়স ছিল 3-4 বছর। এই ছোট বাচ্চাটাকে ফালায় কেমনে লায়লা এই অসামাজিক কার্যকলাপ গুলো করে গেছে, সেই তার জবাব দেন। আর টাকা খেয়ে কথা বলি না। প্রিন্স মামুনের সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, সে আমাকে টাকা দিবে কোত্থেকে? আমি মেয়ে বলে একজন মেয়েকে, আপনার মেয়ের ভালো না তার পক্ষে কথা বলবো? একদমই না। প্রিন্স মামুন অন্যায় করছে, ভালো কথা, তার গায়ে হাত তুলছে, হাত তোলা অবশ্যই অপরাধ, সে তার জামাই হোক, বয়ফ্রেন্ড হোক, যে হোক। আরে আপনি যদি ভালো হন, আপনি পুলিশের কাছে তারা ধরাই দেন। আমি এখনো বলি সমাধান। লায়লার টাকা আসছে কোত্থেকে খোঁজ নিয়ে দেখে, বুঝতে পারছেন? আর কিছু শুনতে চান? আর অবশেষে পাওয়া গেল লায়লার আসল পরিচয়। এরকম একটা বংশবুলি মেয়ে কিভাবে পারে এই সমস্ত কাজগুলা করতে? সত্যি অনেক নিন্দাজনক। আমরা মন থেকে ঘৃণা করি এই সমস্ত মেয়েদেরকে।